বাংলাদেশ ক্রিকেটার এক সময়ের গর্ব এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। একদিকে বিশ্বসেরা অলরাউন্ডার, অন্যদিকে পালিয়ে বেড়ানো এক সাবেক সংসদ সদস্য। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা আজ দেশ ছেড়ে পালিয়ে আছেন। তেমনই একজন পতিত সংসদ সদস্য সাকিব আল হাসান, যিনি গত 1.5 বছর ধরে দেশের মাটিতে পা রাখেননি। তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। একসময়ের ক্রিকেট আইকন এখন আইনের চোখে একজন অভিযুক্ত অপরাধী। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, তার মতো অপরাধী ক্রিকেটার আর 100 বছরেও দেখা যাবে না। এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে কঠোর বলছেন, কেউ আবার ভিন্ন মত প্রকাশ করেছেন। তবে সাকিবের ভক্তদের সংখ্যা এখনো কম নয়। বিশেষ করে ক্রিকেট প্রেমী মহলে তার সাফল্যের গল্প আজও আলোচনায়। এমনই একজন বিসিবির নবনিযুক্ত পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিবকে নিয়ে বলেন, সাকিবের ব্যক্তিত্ব ও ব্যক্তিগত জীবন তার নিজের ব্যাপার, কিন্তু খেলোয়াড় হিসেবে সাকিব বাংলাদেশের এক অনন্য ব্র্যান্ড। আগামী 100 বছরে হয়তো এমন একজন সাকিব আমরা পাবো না। কিন্তু এই বক্তব্যেই যেন আগুনে ঘি ঢেলে দিলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি আসিফের সেই পোস্ট শেয়ার করে লিখলেন, কথা সত্য, আগামী 100 বছরেও এমন খুনি, পূজারি, চোরচাট্টা আর স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না। তার এই কটু মন্তব্যে ফের তোলপাড় শুরু হয় অনলাইনে। অনেকে বলছেন, রাজনীতি আর খেলাধুলা মেশানো এখন জাতীয় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আসলে এটা শফিকুল আলমের প্রথম মন্তব্য নয়। এর আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন, কিন্তু প্রতিভা কখনোই দায় মুক্তি দেয় না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সরকারের পাশে দাঁড়িয়ে তিনি ইতিহাসের অন্ধকার অধ্যায়কে বৈধতা দিয়েছেন। তিনি আরও বলেন, সাকিবের রাজনৈতিক পদক্ষেপগুলো স্পষ্টভাবে দেখায় তার লক্ষ্য ছিল ব্যক্তিগত লাভ, জনগণের সেবা নয়। একসময় যিনি ছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক, আজ তিনি বিতর্কের কেন্দ্রে, আইন ও জনমতের পাল্লায়। প্রশ্ন একটাই, ক্রিকেট মাঠে যিনি গর্বের প্রতীক ছিলেন, তিনি কি এখন রাজনীতির অন্ধকার গহ্বরে হারিয়ে গেলেন? বাংলাদেশের ক্রিকেট ও রাজনীতির ইতিহাসে সাকিব আল হাসান এখন এক বিতর্কিত অধ্যায়, যা হয়তো আগামী 100 বছরেও ভুলে থাকা যাবে না। নাম তার সাকিব আল হাসান, কখনো গর্ব, কখনো ঘৃণা। এই নামেই যেন মিশে আছে বাংলাদেশের এক অদ্ভুত দ্বৈত ইতিহাস। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।